নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি একটা কেক তৈরি করেছি মাত্র 6 টাকার বিস্কুট দিয়ে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। 6 টাকার পার্লে-জি বিস্কুট দিয়ে আমি কেকটা তৈরি করেছি। এত টেস্টি হয়েছে খেতে আর এত সুন্দর, দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। ভীষণ টেস্টি আর হেলদি, খরচা খুবই সামান্য, আর তৈরি করতে আমার মাত্র টাইম লেগেছে 50 মিনিট, 1 ঘন্টাও পুরো লাগেনি। 50 থেকে 55 মিনিটের মধ্যে টোটাল টাইমটা, প্রিপারেশান থেকে কেক কাটা 55 মিনিটের মধ্যে আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু রেসিপিটি দেখতে থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। দেখুন, আমি 2টো পার্লে-জি বিস্কুটের প্যাকেট কিনে এনেছি। এই বিস্কুটের প্যাকেটগুলো মাত্র 3 টাকা করে দাম। 2টো প্যাকেট আমি 6 টাকা দিয়ে কিনে এনেছি। প্যাকেটগুলো কেটে আমি সব বিস্কুটগুলো বের করে নেব। আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র 6 টাকার বিস্কুট দিয়ে কত সুন্দর একটা কেক তৈরি করা যায়, যেটা একদম দোকানে বাজারের মতো লাগবে আর খেতেও অনেক বেশি হেলদি হবে। বিস্কুটগুলো ভেঙে আমি একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা কিন্তু এখানে কমই লাগবে, কেননা বিস্কুটগুলো কিন্তু অলরেডি খুবই মিষ্টি হয় পার্লে-জি বিস্কুট। আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি, পেস্ট না, গুঁড়ো করেছি। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা একটা চকলেটি টেস্ট দেবে কেকটার, তার জন্য দিয়েছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার আমি একটা ছাঁকনিতে ঢেলে এটাকে ছেঁকে নেব। আর একটু চেলে নিতে হবে, না হলে হয়তো 2টো বিস্কুটের দানা থেকে যেতে পারে। তার জন্য আমি এটা ছাঁকনিতে করে এভাবে ছেঁকে নিয়ে ফিরে এসেছি। দেখুন, এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। গরম করে মানে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, রুম টেম্পারেচারে থাকতে হবে দুধটা। অল্প অল্প দুধ দিয়ে আমি গুলে নেব বিস্কুটের গুঁড়োটাকে। খুব সামান্য দুধও, কিন্তু এটা বেশি লাগবে না। দুধ না থাকলে অনেকে কিন্তু জল দিয়েও করে, দুধ দিয়েও করা যাবে, দুধ দিলে বেশি টেস্ট হবে। দেখুন, আরেকটু দুধ দিয়ে দিচ্ছি আমি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। দুধ দিয়ে গুলে নিয়ে পেস্টটা করে আমি 10-15 মিনিট রেখে দেবো। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম। আমি ক্র্যাশ করে নিয়েছি, গোটা গোটা দেইনি। ক্র্যাশ করে দিলে বেশ ভালো মিশে যায়। একটুখানি নানান রকমের ড্রাই ফ্রুটস আপনার ঘরে যা থাকবে আপনি সেটা দিতে পারেন। আমি চেরি নিচ্ছি, কাজু কিশমিশ দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি, দেখুন, আমন্ডও ক্র্যাশ করে নিয়েছি আমি। আর আমার ঘরে একটু খেজুর ছিল, শুকনো খেজুর, সেটাও আমি দিয়ে দিয়েছি। কেকে সাধারণত খেজুর দেয় না, তবু আমি দিয়েছি। আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। তাহলে কি হবে, এই ফ্রুটসগুলো যখন আমি মিশিয়ে দেব, ফ্রুটসগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর এবার আমি পেস্টটা ফিরে এসেছি। পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। 2 টেবিল স্পুন তেল দিয়েছি। যেহেতু আমার বিস্কুটের গুঁড়োর পরিমাণটা কম, তাই আমি তেলটাও কম দিয়েছি। 2 প্যাকেট বিস্কুটে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনি যত ভালোভাবে এটাকে ঘেটে নেবেন, তত কেকটা ফ্লাফি হবে, খেতে ভালো লাগবে, ফুলে উঠবে কেকটা তত ভালো। আমি কোনো ডিম বা কিছু এর মধ্যে ইউজ করব না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, এবার আমি একটা কেক বোল নিয়েছি। আপনারা যে কোনো একটা স্টিলের বাটিতেও কিন্তু করা যায়। বাড়িতে রেগুলার যে ধরনের আপনারা বাটিগুলো ইউজ করেন তার মধ্যেও করতে পারেন। সেটা সামান্য তেল মেখে, একটা নর্মাল পেপার দিয়েছি, পেপার না দিলেও হয়। এবার ব্যাটারটা দেখতে পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা ভালো করে ফলো করবেন। খুব অল্প হয়েছে, 2টো বিস্কুটের পরিমাণটা কম হয়েছে, সেই তুলনায় আমার বোলটা একটু বড়। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে দেব। একটু ঝাঁকিয়ে নিতে হবে বোলটাকে, তাহলে ভেতরে হাওয়াটা বেরিয়ে। এবার আমি ফ্রুটসগুলো উপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দেব, একটু করে চারিদিকে সাজিয়ে দিতে হবে।
তাহলে ফ্রুটসটা কী হবে, সব ওপরেই থেকে যাবে, যেহেতু আমি ময়দাটা মেখে দিয়েছি। দেখুন আমি এভাবে ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়েছি। ফ্রুটসটা অপশনাল, আপনারা এত ফ্রুটস নাও দিতে পারেন, অল্পও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আমি এই বোলটাকে বসিয়ে দেবো। দেখুন আমি একটা কড়াইতে বালি গরম করেছি, এই বালির উপরে আমি বসিয়ে দেবো। আমি কোনো প্রেশার কুকার বা কিছু ইউজ করছি না। বালিটা আমি প্রথমে ফুল হাই টেম্পারেচারে একদম গরম করে নিয়েছি। তারপর বোলটা যখন বসাচ্ছি তখন কিন্তু আমি গ্যাসটাকে একদম সিম করে দেব। এবার উপর থেকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে। 25 মিনিট পরে দেখুন আমি একটা টুথপিক দিয়ে দেখছি। দেখুন কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। 25 আর একটু বেশি টাইম লাগে, যেহেতু আমার পরিমাণটা কম, তাই অল্প সময় হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন কেকটা, কেকের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মাত্র 6 টাকার বিস্কুট দিয়ে এত সুন্দর একটা কেক, চকলেটি কেক তৈরি করেছি। কোনো রকম চকলেট ইউজ করিনি, শুধু কোকো পাউডার দিয়ে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। কেকের কালারটা দেখুন বন্ধুরা, এত অল্প খরচে এত সুন্দর একটা ফ্রুটস চকলেটি কেক কিন্তু আপনি পাবেন না কোথাও। দেখুন বড় বড় 5 পিস কেক হয়েছে আমার। 2 প্যাকেট মাত্র বিস্কুট দিয়ে, 6 টাকার বিস্কুট দিয়ে আমি এরকম 5 পিস কেক তৈরি করেছি। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে কেক তৈরি করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। সবাই লাইক কমেন্টস অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।